খোকা বাবু। বলি বাবা, তুই তো জানিস আগামীকাল আমার জন্মদিন। এই একটা দিন বাবা একটু সবার সাথে আনন্দে থাকে, খুশির মেজাজে থাকে, তাই সবাইকে নিমন্ত্রণ করতে, খাবার দাবার অর্ডার দিতে, এসব করতে একটু দেরি হয়ে গেল। আরে রাখো তোমার জন্মদিন। এদিকে মদন চাষি বোর্ডে যা শুরু করেছে। মদন চাষি মানে চাঁদনির নাম সোনালি? হ্যাঁ ওই চার্লি বাট ওই মন্ত্রীর মেয়ের কাছে পাঠানো হয়েছে। হ্যাঁ 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 রে বিরু, ওদের পেমেন্ট সব ক্লিয়ার তো? এইদিকে ঘোর বিপদ, আর তুমি টাকা পয়সার কথা চিন্তা করছো? মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছি কিসের জন্য? টাকা পয়সার জন্যই তো। খোকা বাবু, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুই কি জানিস রাম জন্মানোর আগে নাকি রামায়ণ লেখা হয়ে গিয়েছিল? মানে লোকে বলে আর কি। তুই ভাবলি কি করে যে আমি হাজার কাজে থাকলে ওই মদন আর ওর বইয়ের খবরটা আমার কাছে আসবে না? তার মানে? ওই মদন একটু শিক্ষিত চাষি, ওর মেয়েটা আবার সদর কলেজে পড়তো। হ্যাঁ ঠিক বলেছো, এখনো পর্যন্ত নিজের মেয়ের সন্ধান না পেয়ে পাগলা কুত্তা হয়ে গেছে। আর গত 3 বছরে নীলপুর গ্রাম সহ আশেপাশে গ্রাম থেকে যত সন্তান নিখোঁজ হয়েছে তাদের প্রত্যেককে একটা করে একটা প্রতিবাদী মঞ্চ তৈরি করার চেষ্টা করছে। বেশ করছে। ওরে বাবা, কৃষকরা আন্দোলন করবে না তাই কখনো হয়? ওদের আন্দোলন আনবে চেতনা। আর চেতনা আনবে। সিম কার্ড? তোকে একটা বেনামি সিম কার্ড আনতে বলেছিলাম, এনেছিস? হ্যাঁ, ওই কলকাতা বরানগর সিম ট্রু কলার কোন উড়িষ্যার ভদ্রলোকের নাম উঠছে। তাই এটা নিয়ে তুমি কি করবে? প্রশ্ন করবি না। উত্তর দে, উত্তর। মদন আর ওর বউটা কোথায়? অনেকক্ষণ আগে পথ দিয়ে থানায় গেছে, এখন ফেরেনি, ফিরে পথ দিয়ে না বিরু, ফিরে আনতেই হবে। মদনদার একমাত্র সন্তান এভাবে নিখোঁজ হয়ে যাবে আমি কোনোদিন ভাবিনি রে। একটা সন্তান হারানোর কি যন্ত্রণা, কি বেদনা, কি কষ্ট সে তুই বুঝবি না রে। সে শুধু সেই বোঝে যে সন্তান হয়ে বাবা মাকে হারিয়েছে, বাবা মা হয়ে সন্তানকে। খোকা বাবু, আরে মদন রাজে, এসো। ওখানে আমি তোমাকে নিয়ে কথা বলছিলাম গো। আজ কতগুলো দিন হয়ে গেল মেয়েটা বাড়ি ফিরে নাই। এসে বোরাতে বললো মা খুব জল দেখতে পাইছে। আমি বললাম তো কলেজ আছে মা, তুই ঘুমো, আমি বসবো থেকে জল এনে দিয়েছি। শুনলো না তো আমার কথা শুনলো না। বৌদিকে দেখে না সোনালির কথা মনে পড়ে গেল। সোনালি কি বললো জানো খোকা বাবু? কি বললো? বলো তোমাদের বয়স হয়েছে, সারা জীবন তোমারে মানুষ করার জন্য এত কাটাকাটুনি করলে, এবার তোমরা বিশ্রাম নাও। বলে বিছানা ছেড়ে দুটো বালতি নিয়ে বেরিয়ে গেছে। এসে গেল খোকা বাবু, আর ফিরে আইলো না। শান্ত হো বৌদি, একটু শান্ত হো, সব ঠিক হয়ে যাবে। অত ভেঙে পড়ো না, ও ওপরে ঈশ্বর আছে গো, সব ঠিক হয়ে যাবে। জানো বাবু, হ্যাঁ বলো। আমার মেয়েটা বড় দাদু ছেড়ে দিল, মুখ ফুটে না, কিচ্ছু না। ভেবেছিলাম সামনের মতো একটা ভালো পাত্র বিয়ে দেবো। এটাই তো একটা বাবার কর্তব্য হওয়া উচিত। আর কর্তব্য বাবু, হতভাগীটা যে কর্তব্য আমাদের পালন করতে চালো করি গো বাবু। আমার তো সব শেষ হয়ে গেল বাবু। মদন এখন কান্নাকাটি করার সময় নেই। গ্রামের একটা মেয়ে কপুরের মতো উদাও হয়ে যাবে, আমরা সব কান্নাকাটি করবো। না, তা বললে হবে না। আমাদের সবাইকে একত্রিত হয়ে একটা প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ? হ্যাঁ, প্রতিবাদ। চলে যাবে। তোমার মনে নেই মদনদা, এই কয়েকদিন আগে সারা দেশে কৃষকরা একত্রিত হয়ে দিনের পর দিন রাতের পর রাত চালিয়েছিল কৃষক আন্দোলন। মদনদা যখন সবুজ চারা রোপণ করে, আর সেই সবুজ চারা যখন সোনালি ফসল হয়ে মাথা চারা দেয়, তখন তো কাস্তে হাতে তুমি মাঠে নামো। কাস্তে ধরার অভ্যেস যখন তোমার আসে, কেন করবে না তুমি প্রতিবাদ? খোকা বাবু কি করতে চাইছে আমি তো সব কিচ্ছু বুঝতে পারছি না। আর শুধু আমার মেয়ে কেন, এই কবতরে তো মানছি মদনদা, কিন্তু তুমি আর বৌদিন আমার অনেক আপন জন গো। রাস্তায় দেখা হলে তোমার মেয়ে আমাকে খোকা বাবু বলে পায়ে হাত দিয়ে প্রণাম করতো গো। তোমাদের গুরুত্বটা না আমার কাছে অনেক বেশি গো, অনেক বেশি। জানো খোকা বাবু, আজ সকাল থেকে অনেক টিভি চ্যানেল আইছিল। তাতে কিছু হবে না বৌদি, তাতে কিচ্ছু হবে না। আমাদেরকে একটা অন্য রাস্তা করতে হবে। অন্য রাস্তা? সে রাস্তা তো আমি বেঁচেই রেখেছি বাবু। শুনি কি রাস্তা? আমি রাত দরকারে তবে যোগাযোগ করবো। কাঁদানি দিয়ে যাবো, কিন্তু আমি শেষ দিকে যাবো গো বাবা, এই শেষ দিকে যাবো। কোচে থেকে ফোন কর, যাত্রা হবে এখন হবে নি। একটা বিড়ি দাও তো, না হয় কাস্টমার ছেড়ে দেয়। ভালো, এটা একটা ভালোই ভেবেছে।
হবে ও নি হবে নি মদনদা, যাত্রা ভিডিও হলে বোধহয় আজকে আমাকে কিছু একদম বলবে, ডাকছে বুঝলে? ছেড়ে দে তুমি 1 মিনিট দাঁড়াও, আমি এসে কথা বলছি। 1 মিনিট। হবে নি খোকা বাবু, আমি জানি তুই আমাকে কিছু বলতে ডাকিস না, আমি তোকে বলতে এলাম। এতক্ষণে সবাই বুঝে গেছে এদের দুটোকে আমি মারবো। আসলে ধারণাটা ভুল, আমিও তো ভেবেছিলাম তুমি মারবে। আমার ধারণা ভুল বলছো? আলবাত ভুল। এদের আমি মারবো না, এরা নিজেরাই নিজেদেরকে মারবে। দেখে যা। হ্যাঁ মদনদা, ওই রাজ্য দিল্লি তো করতে পারো, ভালো ভালো, কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, মানে অনেক দিন লেগে যাবে। সে তোমার দাড়ি কালো থেকে সাদা হয়ে যাবে, তুমি পারবি না। এটা সরকারি ব্যাপার না, মানে আমার কাছে না, মানে এমন একটা রাস্তা আছে, কয়েক মুহূর্তের মধ্যে তুমি তোমার মেয়ের খোঁজ পেয়ে যাবে। তা কি সেই রাস্তা খোকা বাবু? বলছে আচ্ছা মোবাইলে ভাইরাল। মোবাইলে ভাইরাল? হ্যাঁ বৌদি, মোবাইলে ভাইরাল। আরে বৌদি, এখন তো এই ভাইরালেরই যুগ। সে তুমি ওই ছোলা বাদাম কাকু কাকিমাই বলো, আর রানু মন্ডলের রং চঙে শাড়ি বলো, ভাবতে পারো বৌদি, তুমি ভাবতে পারো ওই মুম্বাইয়ের বিখ্যাত গায়ক রানু মন্ডলকে দিয়ে গান গাইয়েছিল শুধুমাত্র এই ভাইরাল হওয়া ভিডিওটার জন্য। এই কাজ এটার জন্য কি ক্ষতি হবে একটু? কিছু করতে হবে না, এমন কিছু করতে হবে না। ওই আমি তোমাকে যেরকম বলবো, ওই ক্যামেরার সামনে তুমি ওরকম বলবে, আমি ওটাকে রেকর্ড করবো, করে সঙ্গে সঙ্গে ভাইরাল করবো। একবারে তাহলে এই নাও আমার মোবাইল ক্যামেরা। দাঁড়াও, হুড়ুহুড়ি করো না, এইসব হুড়ুহুড়ির কাজ না, ঠান্ডা মাথায় করতে হবে, বুঝলে তো? মানে এমন একটা কিছু বলতে হবে যাতে আবার বৃদ্ধ ভূমিকার চোখে একবারে জল চলে আসে, মানে বেশ একটা জনমত তৈরি হয়। তাই একটু ভালোই ভাইবে খোকা বাবু, আমার মেয়েটার জীবনের প্রশ্ন। নিশ্চয়ই বাবা বৌদি, নিশ্চয়ই। আচ্ছা মদনদা, তুমি বলছিলে না এই তোমার মেয়ে খুব লাজুক। হ্যাঁ রাজু ছেলে জানো, আচ্ছা হলে রাগ কাটতো না। আচ্ছা এরকমও তো হতে পারে, হয়তো তোমার মেয়ে কাউকে ভালো টালোবাসতো, লজ্জায় বলতে পারেনি, প্রেম করে বিয়ে করে চলে গেছে। না এমন কি হতে পারে না বাবু। আরে মদনদা, আজকালকার যুগের মেয়ে, প্রেম তো হতেই পারে, আর প্রেম তো খারাপ জিনিস নয়। আর তুমি তো বললে তোমার মেয়ে আবার লাজুক। রাজু ছেলে বাবু জানো, কিন্তু আমার মেয়েটা মানে দাঁড়াও, একটা বেশ মুখ্যম প্ল্যান আছে, বুঝলে? ক্যামেরার সামনে তুমি বলবে হচ্ছে, এই কি নাম তোমার মেয়ে? সোনালি। সোনালি। হ্যাঁ, বলবো হচ্ছে, সোনালি, তুই আমার একমাত্র সন্তান। তুই যখন আমাকে কিছু না বলে চলে গেলে, জীবন আর আমি রাখবো না। আমি আর তোর মা বিষ খেয়ে আত্মহত্যা করবো। কি বলছো গুরু? মদনদার বৌদি বিষ খাবে? বোকা চৈতন্য আমার, বলাই স্যার বিষ কেন খাবে? আরে বাবা, ক্যামেরার সামনে বলবে, আর আমি ওই মুহূর্তটা সঙ্গে সঙ্গে রেকর্ড করে একবারে ভাইরাল করে দেবো দেশ থেকে দেশান্তরে। বৌদি দেখো, সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ, কারোর সঙ্গে নয় কারোর তো সোনালি যোগাযোগ থাকবেই। সে তখন ওই ভাইরাল হওয়া ভিডিওটা সোনালিকে গিয়ে দেখাবে। বাবা মা বিষ খাবে শুনলে কোন মেয়ে চুপ করে থাকবে বলো? কোন মেয়ে চুপ করে রাখবে? সঙ্গে সঙ্গে মদনদাকে ফোন। এই মদনদা, এখন তো ভাইরালের যুগ। এই দেখো, মেয়ে যদি খোঁজ পেতে যাও, যা বললাম তাই করো। তারপর দেখো কয়েক মুহূর্তের মধ্যে মেয়ের ফোন এলো বলবে। আমি বলছি কি, খোকা বাবু তোমাকে যা করতে বলছে তুমি তাই করো। তাতে যদি আমাদের সোনালি ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যায়। দাঁড়াও, হুড়ুহুড়ি করবে না, একদম তাড়াহুড়ো করবে না। শোনো, আমি ইশারা করবো, তারপর বলবে। একটু কাঁদো হয়ে বলবে, কিন্তু দুজনের চোখে যেন জল থাকে না। কিসকে যাবো না? সোনালি বাবা, তুই আমাদের একমাত্র সন্তান। সোনালি মেরে দিবে আর কি। তুই যখন আমাদের কিছু না বলে চলে গেলি, তখন আমি আর তোর মা এতে ওরা রাখছি না রে সোনালি, আর রাখছি না। আমরা দুজনেই মিচকে আত্মহত্যা করছি সোনালি। আরেকটু নেই। ব্যাস! ও মদনদা কি ভালো করলে গো, আমি কেঁদে ফেলেছিলাম। এবার আমি এটাকে ভাইরাল করে দেবো, কয়েক মুহূর্তের মধ্যে তোমার মেয়ের ফোন আসবে তো? আসতে বাধ্য বৌদি, আসতে বাধ্য।
আরে এনকে গেম করি কেঁদে কেঁদে গলাটাকে একবারে মেরে শুকিয়ে ফেলবেন ফেলেছো। হ্যাঁ এনকে মেরে ফেলবেন আমার কিসকা কাছে মন্দ না কইছি মারে ফ্রিজারে জল আছে, খাও 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 নাও, খাও 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 খাও। সব আবার একা খেও না, একটু মদন দাকে দিও। এই নাও, মদন দাও অনেক কান্নাকাটি করেছে। কাবি দিলা কেন ও তো বীজ দিছে হ্যাঁ বীজ দিছো এই কিরে বিলু, তুই জল খাবি নাকি? এই মাথা খারাপ হয়েছে নাকি? ও তুই তো জেনেই গেছিস। কি হলো মদন দা? আমি তোকে কিছু দেখছি আগামীকাল খবরের কাগজের হেডলাইন, মেয়ের শোকে বাবা মা বিষকে আত্মঘাতী। খোকা বাবু, আমি কিন্তু মারিনি, আমি কিন্তু একদম মারিনি, ভিডিও রেকর্ডিং আছে, আমি মারিনি। আরে সিম পুড়েছিস? হ্যাঁ যে 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 হ্যালো হ্যালো, নীলপুর পুলিশ স্টেশন। এই রাস্তার উপর দুটো ডেড বডি পড়ে আছে, তাড়াতাড়ি এসে রেস্কিউ করুন। খোকা বাবু, আগামীকাল আমার জন্মদিন, আসিস কিন্তু? তুমি কি ধ্বংসের উপর দাঁড়িয়ে সৃষ্টি নিমন্ত্রণ করছো? কারণ ধ্বংস না হলে সৃষ্টি হবে কি করে? সূর্য না ডুবলে চাঁদ উঠবে কি করে? জোয়ান না হলে ভাটা হবে কি করে? প্রকৃতি যখন তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য এত খেলা খেলে, আমি আমার স্বার্থ সিদ্ধির জন্য খেলা খেলবো না কেন? খোকা বাবু, মানুষ যে আজ দুনিয়াটা শুধু স্বার্থে এর নাম রাজ ভাই সংসার পরিজন সবাই বলি না তাও মানুষ যে আজ নেই ভালোবাসা স্নেহ করুণা পৃথিবীর ভাষা নেই কোথাও। ভালোবাসা স্নেহ করুণা পৃথিবীর ভাষা সবাই সকলে সংসার পরিজন সবাই নিজে নিজে মানুষ যে আজ খোকা বাবু চলো। ও দাদা, যতই হোক বয়সে বড় আবার মরা। পুলিশ আসা অব্দি অপেক্ষা করবি নাকি? না, তো চল। ও হ্যাঁ, আমি কিন্তু মারিনি, না ওরা নিজেরা মরেছে, হ্যাঁ, হ্যাঁ। রেকর্ডিং আছে।